হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। তোমরা অনেকেই কমেন্ট করছো যে শিশু মনস্তত্ত্বর যে পার্ট 2 সেই ভিডিও তাড়াতাড়ি তোমাদের চাই। তাই তোমাদের অনুরোধে আমি দ্বিতীয় পার্টের যে বিভিন্ন এমসিকিউ টাইপ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, প্রাথমিক স্তরের বিভিন্ন শ্রেণীতে খেলার মাধ্যমে শিক্ষণ। এর ভিত্তি হলো, দেখো অপশানগুলি। তো এই অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, পাঠদানের সমাজতাত্ত্বিক নীতি। এরপর দেখো, শিশুরা পরীর গল্প শুনতে ভালোবাসে, এটি কোন সময়ে? তো এটির সঠিক উত্তর হবে অপশান বি, শৈশবকালে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, এখন খুব কম সময় যেহেতু কম, তাই আলোচনা করার বেশি প্রয়োজন নেই, প্রশ্ন এবং সাথে উত্তরটি বলে দিলেই ভালো হবে। তাই আমি আর সেভাবে আলোচনা করছি না, তোমাদের প্রশ্ন এবং সাথে উত্তরটি বলে দিচ্ছি। এরপরে দেখো, বিখ্যাত গ্রন্থ অ্যাডোলেসেন্স এর লেখক হলেন। তার আগে তোমাদের বলে রাখি, 2013 সালে এখান থেকে একটি প্রশ্ন ছিল কি, অ্যাডোলেসেন্স শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, সেই গ্রিক শব্দটি কি? আর এখানে প্রশ্ন হচ্ছে এটির লেখক কে? তো দেখো অপশানগুলি, এটির সঠিক উত্তর হবে অপশান ডি, স্ট্যানলি হল, এই অ্যাডোলেসেন্স এর লেখক, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো, শিশুদের শৈশবকালের মূল সামাজিক আচরণ হলো, অপশানগুলি দেখো। অপশান এতে রয়েছে অনুমোদিত বিশেষ্যর অনুকরণ, খেলার উপাদান বা সামগ্রিক বিনিময়, দলগত অনুভবের সূচনা। আর ডিতে রয়েছে এগুলির প্রত্যেকটি। তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি, এগুলির প্রত্যেকটি। তারপর দেখো, মনোবিদ থর্নডাইক বুদ্ধি বিষয়ক যে তত্ত্বটি গ্রহণ করেছেন তা হলো, দেখো। তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি, বহু উপাদান তত্ত্ব। থর্নডাইক বহু উপাদান তত্ত্বটি গ্রহণ করেছেন। এরপর দেখো, নিম্নলিখিত যে বৈশিষ্ট্যগুলির বিকাশ বাল্যকালে আবশ্যিকভাবে ঘটা প্রয়োজন, সেগুলি বা সেটি হলো, অপশান এ সহানুভূতি, অপশান বি আত্মনিয়ন্ত্রণ, অপশান সি শৃঙ্খলা, অপশান ডি এগুলির প্রত্যেকটি। তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট দেখো, শিশুর মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো, তো তোমরা জানো মনোযোগের যে ব্যক্তিগত এবং বস্তুগত নির্ধারকগুলি রয়েছে সেগুলি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তো তোমরা ওগুলি ভালোভাবে দেখবে। তো এখানে অপশানগুলি দেখো, উৎসাহ, অভিনবত্ব, পুরস্কার, তিরস্কার। তো বস্তুগত নির্ধারক হচ্ছে মনোযোগের অভিনবত্ব, অপশান বি হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন দেখো, পরিণমন খুব দ্রুত ঘটে, এটি কোন সময়ে? তো এটির উত্তর হবে অপশান সি, শৈশব ও বয়ঃসন্ধিকালে। তারপর দেখো, মেয়েরা সাধারণত মনোভাব গঠনের ক্ষেত্রে অনুকরণ করে কাকে? দেখো অপশানগুলি, মাকে, ঠাকুরমাকে, বাবাকে, দাদুকে। তো এটির উত্তর হবে অপশান এ, মাকে। তারপর দেখো, আধুনিক মনোবিদদের মতে জড় বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের বুদ্ধাঙ্ক, দেখো অপশানগুলি। তো এটির সঠিক উত্তর হবে 0 থেকে 25-এর মধ্যে। এটি হচ্ছে যারা জড় বুদ্ধিসম্পন্ন ব্যক্তি তাদের বুদ্ধাঙ্ক। তো বুদ্ধাঙ্ক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তো তোমরা ওই চ্যাপ্টারটি ভালোভাবে দেখে রাখবে। এরপর দেখো, জিন কাজ করে, দেখো অপশানগুলি, দলগতভাবে, জোড়াতে, দেহ ক্রোমোজোমে, কেবল বৈশিষ্ট্যর নিয়ন্ত্রণে। তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি, কেবল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে। যদি কোনো প্রশ্ন তোমাদের ভুল মনে হয় যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হয় তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপর দেখো 12 নম্বর প্রশ্ন, প্রকৃতি ও প্রতিপালন বলতে বোঝানো হয়, তো দেখো অপশানগুলি,
তো এটির সঠিক উত্তর হবে অপশন ডি, বংশগতি ও পরিবেশ, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো জেনেটিক এপিস্টেমোলজি নামক মতবাদটির প্রবক্তা হলেন। দেখো অপশনগুলি, কোহলবার্গ, বান্দুরা, পিয়াগেট, কান্ট। তো এটির সঠিক উত্তর হবে অপশন সি, পিয়াগেট বা পিয়াজে। নেক্সট দেখো মনোবিদ গিলফোর্ডের মতে সৃজন ক্ষমতা হলো, দেখো তো এই অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, অপসারী চিন্তনের ক্ষমতা। এরপর দেখো সাধারণত শিশুর মস্তিষ্ক পরিপূর্ণতা লাভ করে যে বয়সে, তা হলো 3 বছরে, 6 বছরে, 9 বছরে, 12 বছরে। তো এটির উত্তর হবে অপশান বি, 6 বছরে। নেক্সট দেখো শিশুর বিকাশকে ঋণাত্মকভাবে প্রভাবিত করে পুষ্টি ও সুষম খাদ্য, অসুস্থতা, খেলা ও ব্যায়াম, নিয়মিত সময় তালিকা থেকে বিচ্যুতি। তো এটির সঠিক উত্তর হবে অপশান বি। এরপর দেখো শিশুদের ভাষাগত বিকাশের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ হলো, খুবই ইম্পর্টেন্ট, হিজিবিজি লেখা, চুপচাপ প্রকৃতি, বেশি কথা বলা, তোতলামি। তো শিশুদের ভাষাগত বিকাশের ক্ষেত্রে যেটি ত্রুটিপূর্ণ হলো সেটি হচ্ছে তোতলামি, অপশন ডি হবে এটির সঠিক উত্তর। তারপর দেখো শিশুদের মধ্যে যুক্তিপূর্ণ কৌতূহল এবং পর্যবেক্ষণ ক্ষমতা বিকাশের সর্বাপেক্ষা অনুকূল বয়স হলো, দেখো 4 বছর, 6 বছর, 7 বছর, 11 বছর। তো এটির সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 11 বছর। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, নিজের প্রক্ষোভকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। অপশানগুলি দেখো এবং তোমরা নিজেরা ভাবো কোনটি সঠিক উত্তর হবে। তো অপশান এতে রয়েছে মানসিক দিক থেকে পশ্চাৎপদ শিশুরা, উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুরা, দৈহিক দিক থেকে সবল শিশুরা, কাজ থেকে নিজেদের দৃঢ়ভাবে সরিয়ে রাখতে চায় এমন শিশুরা। তো এটির উত্তর হবে অপশান বি, উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুরা। এরপর দেখো শিক্ষা সহায়ক উপকরণ। তো তোমরা জানো উপকরণ থেকে বিভিন্ন যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে, তো তোমরা সেগুলি ভালোভাবে দেখে যাবে এবং বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণগুলির নামও তোমরা দেখে যাবে। এগুলি থেকে প্রশ্ন আসার এবারে টেস্টের সম্ভাবনা রয়েছে। তো শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে ব্ল্যাকবোর্ডকে নিচের যেটির অন্তর্ভুক্ত করা যাবে তা হলো, দেখো শ্রবণ সহায়ক উপকরণ, দর্শন সহায়ক উপকরণ, দর্শন ও শ্রবণ সহায়ক উপকরণ, আর অপশন ডিতে রয়েছে এগুলির কোনোটিই নয়। তো এটির সঠিক উত্তর হবে অপশন বি, দর্শন সহায়ক উপকরণ। ব্ল্যাকবোর্ডের এটি হচ্ছে দর্শন সহায়ক উপকরণ। এরপর দেখো শিশুর বৃদ্ধি ও বিকাশ অনুশীলনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ্ধতিটি হলো, দেখো বিভিন্ন রকমের পদ্ধতি দেওয়া রয়েছে। তো এটির সঠিক উত্তর কি হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপর দেখো যদি কোনো একটি শিশুর মানসিক বয়স 5 বছর এবং জন্মগত বয়স 4 বছর হয়, তবে শিশুটির বুদ্ধাঙ্ক বা আইকিউ হবে কত? তো দেখো 80, 100, 120, 125। তো তোমরা জানো আইকিউ এর যে সূত্র আছে এই সূত্রটি দিয়ে তোমরা এর উত্তর করতে পারবে। তো আমি উত্তরটি বলে দিচ্ছি, এটির উত্তর হবে অপশান ডি, 125। শিশুটির বুদ্ধাঙ্ক হবে 125। 23 নম্বর প্রশ্ন দেখো, আপনার ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টি করার জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি যে কৌশলটি অবলম্বন করবেন সেটি হলো, দেখো অপশানগুলি, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে, ব্ল্যাকবোর্ড ও চক ডাস্টার ব্যবহারের মাধ্যমে,
আবেশ স্থির করার মাধ্যমে, ব্যাখ্যার দ্বারা। তো এটির উত্তর হবে অপশান এ, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। নেক্সট দেখো, বিশেষ শিক্ষা সম্পর্কযুক্ত বুদ্ধিমান শিশুদের শিক্ষার সঙ্গে অসমর্থদের জন্য শিক্ষাগত কর্মসূচি, শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রশিক্ষণ, এবং ডিতে রয়েছে বিকলাঙ্গদের জন্য শিক্ষার কর্মসূচি। তো বিশেষ শিক্ষা সম্পর্কযুক্ত এটি অসমর্থদের জন্য শিক্ষাগত কর্মসূচি। এটির সঠিক উত্তর হবে অপশান বি। এরপর দেখো, শিক্ষায় ফয়েবেল এর সবথেকে উল্লেখযোগ্য অবদান হলো, তোমরা অনেকেই জানো ফয়েবেলের যেটির জন্য তার নাম বা তার অবদান রয়েছে সেটি হচ্ছে কিন্ডারগার্টেন। তো শিক্ষায় ফয়েবেলের সবথেকে উল্লেখযোগ্য অবদান হলো, এটি সঠিক উত্তর হবে অপশান বি, কিন্ডারগার্টেন, বিদ্যালয় স্থাপন। 26 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি স্কলাস্টিক ডোমেনের ফরমেটিভ ইভ্যালুয়েশনের যন্ত্র হিসাবে বিবেচিত হয় না? ভালো করে প্রশ্নটি দেখো, নিচের কোনটি স্কলাস্টিক ডোমেনের ফরমেটিভ ইভ্যালুয়েশনের যন্ত্র হিসাবে বিবেচিত হয় না? দেখো অপশানগুলি, প্রকল্প, মৌখিক প্রশ্ন, কথোপকথনের দক্ষতা, বহু প্রশ্নের মধ্যে নির্বাচন। তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি, বহু প্রশ্নের মধ্যে নির্বাচন বা এমসিকিউ যেটা। এরপর দেখো, নিচের কোনটি বা কোনগুলি বাহ্যিক প্রভাবক বা যা শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের উৎসাহকে প্রভাবিত করে? তো এটির সঠিক উত্তর হবে অপশান এ, ছাত্রছাত্রীদের মনোভাব। তারপর দেখো, নিচের যেটিকে উদ্দীপ্ত পাঠদানের প্রতীক হিসাবে চিহ্নিত করা যায়, খুবই ইম্পর্টেন্ট, তা হলো, দেখো অপশানগুলি, ক্লাসে সম্পূর্ণ নিচে থাকা, ছাত্রছাত্রীদের থেকে প্রশ্ন পাওয়া, ক্লাসে সবথেকে বেশি উপস্থিতি, শিক্ষক শিক্ষিকার দেওয়া সংশোধনমূলক কাজ। তো এটির উত্তর হবে অপশান বি, ছাত্রছাত্রীদের থেকে প্রশ্ন পাওয়া। এরপরে দেখো, সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যা শিশু এবং পরিণত বয়স্করা শেখে। দেখো অপশানগুলি, বিদ্যালয় থেকে, পরিবার থেকে, সঙ্গীদের থেকে, এদের সবকটি থেকে। তো এটির উত্তর হবে অপশান ডি, এদের সবকটি থেকে, বিদ্যালয় থেকে, পরিবার থেকে এবং সঙ্গীদের থেকেও। তারপর দেখো, শিশুর বুদ্ধির ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্যটি বা বক্তব্যগুলি সত্য? দেখো অপশানগুলি, বুদ্ধি হলো শিখনের ক্ষমতা, বুদ্ধি হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা, বুদ্ধি হলো অভিযোজনের ক্ষমতা, আর ডিতে রয়েছে এগুলির সবকটি। তো এটিরও উত্তর হবে অপশান ডি, এগুলির সবকটি। 31 নম্বর প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট, আর এই ধরনের প্রশ্ন এবার আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো প্রশ্নটি, কাকলি নিজেদের বাড়িতে বিশেষ কথা বলে না, কিন্তু বিদ্যালয়ে খুবই কথা বলে। এ থেকে বোঝা যায়, ভালোভাবে তোমরা প্রশ্নটি দেখো এবং অপশানগুলি দেখে উত্তর বোঝার চেষ্টা করো। তো অপশান এতে রয়েছে, সে নিজের পরিবারকে পছন্দ করে না। বিতে রয়েছে, বিদ্যালয়ে তার চিন্তা ভাবনাকে গুরুত্ব দান করা হয়। সিতে রয়েছে, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রচুর কথা বলার সুযোগ দান করা হয়। আর ডিতে রয়েছে, শিক্ষক শিক্ষিকারা মনে করেন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রচুর কথা বলতে দেওয়া উচিত। তো এটির উত্তর হবে অপশান বি, বিদ্যালয়ে তার চিন্তাভাবনাকে গুরুত্ব দান করা হয়। তোমরা যখনই পেডাগজির কোনো প্রশ্নের উত্তর করবে, অবশ্যই তোমরা আগে প্রশ্নটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তারপরে অপশান দেখে সঠিক উত্তর নির্বাচন করবে। এরপর দেখো, ভাইগটস্কি বলেছেন যে শিশুর বিকাশ হলো, দেখো অপশানগুলি,
তো এটির উত্তর হবে অপশন সি, আত্মীকরণ ও উপযোজনের গুণফল। আবার বলি, বাইগটস কি বলেছেন যে শিশুর বিকাশ হলো আত্মীকরণ ও উপযোজনের গুণফল। অপশন সি হবে সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন দেখো, প্রাক বাল্যকালে শিশুদের শিক্ষাদান করা উচিত, যার মাধ্যমে সেটি হলো, দেখো অপশনগুলি, কাগজে কলমে, গাছপালা, পুতুল ও খেলনা, মডেল। তো এটির উত্তর হবে অপশন সি, পুতুল ও খেলনা। নেক্সট দেখো, একটি সমাজের সামগ্রিক জীবনধারার রূপ হলো সংহতি, বিকাশ, সংস্কৃতি, মূল্যবোধ। তো এটির সঠিক উত্তর হবে অপশান সি, সংস্কৃতি। এরপর দেখো, জ্ঞান অর্জনের জন্য শিক্ষার অন্তর্নিহিত অর্থ হলো, অপশানগুলি দেখো, অভিযোজনের শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা, মানুষ হয়ে ওঠার শিক্ষা, কিভাবে শিখতে হয় তা শেখা। তো জ্ঞান অর্জনের জন্য শিক্ষার অন্তর্নিহিত অর্থ হলো যেটি, সেটি হলো অপশন ডি, কিভাবে শিখতে হয় তা শেখা। এরপর দেখো, শিক্ষা হলো ত্রিমেরু বিশিষ্ট একটি প্রক্রিয়া। এই তিনটি মেরু হলো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, ছাত্র শিক্ষক পাঠ্যক্রম, ছাত্র শিক্ষক পরিবেশ, ছাত্র সমাজ বিদ্যালয়, ছাত্র বিদ্যালয় পাঠ্যক্রম। এটি খুবই ইম্পর্টেন্ট। তার আগে তোমাদের বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের লাইক কমেন্ট পেলে আমি অবশ্যই নতুন নতুন ভিডিও করতে উৎসাহী হই। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বিভিন্ন যে ভিডিওগুলি থাকবে বা দেখবে সেগুলি লাইক করার চেষ্টা করবে। তো দেখো অপশানগুলি, এটির সঠিক উত্তর হবে অপশান এ, ছাত্র শিক্ষক পাঠ্যক্রম। এই তিনটিকে বলা হয় শিক্ষার ত্রিমেরু। এরপর দেখো, রুশো ছিলেন একজন বিশিষ্ট প্রবর্তক, তিনি কোন শিক্ষার? দেখো, শিক্ষক কেন্দ্রিক শিক্ষার, শিশু কেন্দ্রিক শিক্ষার, বিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার, পাঠ্যক্রম কেন্দ্রিক শিক্ষার। তো এটির উত্তর হবে অপশান বি, শিশু কেন্দ্রিক শিক্ষার। অনেক সময় প্রশ্ন থাকে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে? এটি 2015 সালের যে আপার প্রাইমারি টেট হয়েছিল সেখানেও ছিল কি শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে? তো রুশো। তোমরা ভালোভাবে মনে রাখবে, রুশো হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক। এরপর দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে শিশুর জৈবিক চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ভালোভাবে প্রশ্নটি দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে শিশুর জৈবিক চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত নয় কোনটি? ভাষা ও সাহিত্য, জীবন বিজ্ঞান, কর্মশিক্ষা, স্বাস্থ্য শিক্ষা। তো এটির সঠিক উত্তর হবে অপশান এ, ভাষা ও সাহিত্য। এরপর দেখো, শিশু যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। এই উক্তিটির প্রবক্তা হলেন, দেখো অপশানগুলি, তো এটির সঠিক উত্তর হবে অপশান সি, হর্নি। খুবই ইম্পর্টেন্ট এটি। আজকের লাস্ট প্রশ্ন দেখো, সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি শুরু হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট এটি। সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি শুরু হয় 2002 সালে। অপশান সি হবে এটির সঠিক উত্তর। ভালোভাবে তোমরা মনে রাখবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যদি পার্ট 3 চাও এই ভিডিওর, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।